হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু পুলক স্যার ম্যাথ ক্লাস। আজকে আমরা ক্লাস 12-এর অন্যতম গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার পরিবর্তিত প্রতিস্থাপন পদ্ধতি বা মেথড অফ সাবস্টিটিউশন পদ্ধতির অঙ্কগুলি আজকে করব। এইখানে আমরা আজকে দীর্ঘ উত্তরধর্মীর অঙ্কগুলো করব। তো দীর্ঘ উত্তরধর্মীর প্রথমের অঙ্কটা কি বলেছে দেখো, একের দাগের অঙ্কটা দেখো, এক্স কিউব ডিএক্স ডিভাইডেড বাই √1 - x²। এই পরিবর্তিত প্রতিস্থাপন পদ্ধতির প্রতিটা অঙ্কই না কিছু পার্টকে ধরে নিতে হয়। আমি তোমাদের আগে বলেছিলাম দেখো, যখনই √ওভার থাকবে তখন আমরা যে কোনো পার্টকে যখন ধরবো তখন স্কোয়ার হিসেবে ধরবো। তো এইখানে আমরা এই যে 1 - x² আমরা কি ধরবো, z²। তাহলে দেখো এইখানে এর যদি আমরা ডেরিভেটিভ করি, এখানে লেট বলে লিখে দাও, ঠিক আছে? এটা রাফে করবে, ঠিক আছে? তাহলে এটা কত হবে, -2x dx কত 2z dz। ক্লিয়ার? তাহলে এইখান থেকে 2 যদি এলিমিনেট হয়ে যায় তাহলে -x dx কত z dz। ক্লিয়ার? তাহলে x dx সমান কত হবে বলো তো, -z dz। ওকে, তাহলে এইখানে আমাকে এবার x dxকে dxের জায়গায় আমি কত বসবো, -z dz। কিন্তু একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে, দেখো এইখানে x³ আছে, হ্যাঁ কি না? তাহলে আমি এটাকে লিখতে পারি দেখো এরকমভাবে, তাহলে x² × x dx ডিভাইডেড বাই √1 - x²। সেখানেও একটা প্রবলেম ক্রিয়েট হয়ে গেছে যে আমি এখানে এক্সের জায়গায় না বসাবো, কিন্তু x² মান তো জানি না, কারণ আমি 1 - x² কী ধরেছি, z² ধরেছি। তাহলে আমার এইখান থেকে x² একটা ভ্যালু বের করতে হবে, যেটা আমি এই x² পরিবর্তে আমি বসাতে পারি। বুঝতে পারছো? এই জন্য একে সাবস্টিটিউশন বলা হয় বা পরিবর্তিত বলা হয়, এবং প্রতিস্থাপন মানে পরিবর্তে একে প্রতিস্থাপন করা, ঠিক আছে? তাহলে এইখানে অতএব 1 - x² কত, z²। তাহলে আমি বলতে পারি x² 1 - z²। এই পার্টটাকে আমাকে কি করতে হবে, এই x² জায়গাতে বসাতে হবে। তাহলে বসিয়ে দাও। তাহলে দেখো এই x² জায়গাতে কত বসাবো, 1 - z², আর x এর মান কত, -z dz বাই কত, √1 - x² মানে কত ধরেছিলাম, z²। তাহলে এটা কত হবে, z²। ক্লিয়ার? তো এবারে এই পার্টটাকে আমি যদি করি দেখো, তাহলে ইন্টিগ্রেশনস 1 - z², আর এইখানে একটা বাইরে একটা মাইনাস চিহ্নটাকে বের করে দাও, তাহলে এটা কত হবে, z dz ডিভাইডেড বাই এটা কত হবে, শুধুমাত্র z। তাহলে এই z কী হবে দেখো, কাটাকুটি হয়ে যাবে না, এই z কী হলো, কেটে গেল। তাহলে কেটে গেলে আমাদের কি পড়ে আছে দেখো তো, ইন্টিগ্রেশন অফ এই মাইনাসটাকে এই পুরো পার্টটার সঙ্গে গুণ করে দেবো। তাহলে দেখো এটাকে এরকমভাবে লিখতে পারি কিনা, দেখো z² -1 dz। দেখো তো লিখতে পারি কিনা, লেখা যায় তো? দেখো তাহলে এখানে 1 রায় কিছু নেই, মানে কত প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, মানে 1 কী হয়ে গেল, মাইনাস হয়ে গেল, আর মাইনাসে মাইনাসে প্লাস z²। ক্লিয়ার? তো এই পার্টটাকে আমি দেখো ওপরে করছি, এবার এর শুধু ইন্টিগ্রেশন করলেই আমাদের অঙ্কটা মিলে যাবে। তাহলে ইন্টিগ্রেশন এটাকে ব্রেক করে দাও, তাহলে z² dz মাইনাস অফ dz, ঠিক আছে? তাহলে z² সমান কত, 2 + 1/2 + 1 মাইনাস z, কারণ ইন্টিগ্রেশন অফ dz কত হয়, z হয়, প্লাস কত, c। ওকে, তাহলে এই পার্টটাকে যদি এবার মুছে দিই, দেখো তো কী আসে, z³ বাই কত 3 - z প্লাস কত, c। এবার একটা বলো, আমরা এখানে 1 - x² কত ধরেছিলাম, z² ধরেছিলাম না? তাহলে z কত হবে বলো তো, √1 - x²। তাহলে এইখানে দেখো এইখানেও z³ ভেঙে নেবো, z³ আমি লিখতে পারি z² × z। আমি z² এর মান কত জানি, 1 - x, আর z এর মান কত জানি, √1 - x²। তাহলে এইখানে লিখব 1 - x² × √1 - x² বাই কত 3 -√1 - x² প্লাস কত, c। এটাই ছিল কি আমার একের দাগের অঙ্কটা, ঠিক আছে? এবারে আমরা একইভাবে 2 এর দাগের অঙ্কটা করব। 2 এর দাগের অঙ্কটা
খুব ভালো অঙ্ক, ঠিক আছে। দেখো অঙ্কটা কি বলেছে, দেখো 2-এর দাগের অঙ্কটা, ইন্টিগ্রেশন অফ ডিএক্স, ক্লিয়ার, রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তার মাথায় কত, হোল কিউব, ক্লিয়ার। তাহলে এবার এইখানে আমরা এই পার্টটাকে কী ধরবো, এইখানে আমরা এই পার্টটাকে কী ধরবো, এবারে এই রকম যখন সিচুয়েশান থাকবে, যেভাবে বলছি, ধরো যদি এরকম ধরো এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থাকে, বা এ মাইনাস এক্স থাকে, বা কিছু থাকলে আমরা ডাইরেক্ট আমাদের ভাবনাটা হবে ত্রিকোণমিতি পাটে, ঠিক আছে। আমরা কোথায় ভাববো, ত্রিকোণমিতি পাটে ভাববো। ত্রিকোণমিতি আমরা দেখো এটাকে কীভাবে ধরছি, দেখো এটাকে ধরবো এক্স ইকুয়ালস টু, ভালো করে, এক্স ইকুয়াল টু কত, এ সাইন থিটা ধরে নাও, ঠিক আছে, এ সাইন থিটা। কেন অঙ্কটা করবো, দেখো এইখানে একে যদি আমি স্কোয়ার করি, এটা কত হবে, এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, তাহলে এখান থেকে এ স্কোয়ার কমন হয়ে গিয়ে বাইরে বেরিয়ে যাবে, ঠিক আছে। তাহলে ডিএক্স ইকুয়ালস টু কত হবে, এ কস থিটা ডি থিটা, ঠিক আছে। তাহলে এটাকে এইভাবে লেখো, ইন্টিগ্রেশন অফ ডিএক্সের জায়গায় কত লিখবো, এ কস থিটা ডি থিটা, ঠিক আছে, ডিভাইডেড বাই রুট ওভার কত লিখতে পারি বলো তো, এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এটা লিখতে পারি তো, কারণ এক্স স্কোয়ার সমান কত, এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে, লিখতে পারি। এবং তার মাথায় আবার কি আছে, হোল কিউব আছে, ক্লিয়ার। তাহলে এইখানে এই পার্টটাকে যদি পাশে লিখি, দেখো ইন্টিগ্রেশন অফ এ কস থিটা ডি থিটা ডিভাইডেড বাই, এখান থেকে এ স্কোয়ার যদি কমন যায়, দেখো এটাকে ব্রেক করে দিই, রুট ওভার এ স্কোয়ার, তার মাথায় কত, হোল কিউব, আর কত হবে বলো, রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তার মাথায় কত, হোল কিউব, ঠিক আছে। তাহলে এটাকে আমি যদি এবার ব্রেক করি, দেখো ইন্টিগ্রেশন অফ এ কস থিটা ডি থিটা ডিভাইডেড বাই এ স্কোয়ার মানে কত, রুট ওভার এ টু দি পাওয়ার 6, মানে কত, 3 দুগুণে 6, হ্যাঁ কি না। তাহলে এটাকে আমি যদি করি, দেখো তাহলে এটা কত হবে, এ কিউব হবে না, 6 আছে তো, 3 দুগুণে কত, 6, মানে দুটো এ থেকে একটা এ বেরোয়, তাহলে এখানে কতবারে বেরোবে, 3 বার বেরোবে, তাহলে এটা কত হবে, এ কিউব, ওকে। সিমিলারলি এইখানে এটা কত হবে, কস স্কোয়ার থিটা, তার মাথায় কত, হোল কিউব, ক্লিয়ার। তাহলে এইটাকে আমি যদি ওপরে করি, দেখো তাহলে এইখানে এ এবং এ কিউব যদি বাইরে বের করে দিই, কত কত হবে, এ স্কোয়ার 1/স্কোয়ার, কারণ এই এ কেটে গেলে কত পড়ে থাকবে, এ স্কোয়ার পড়ে থাকবে। তাহলে কত পড়ে আছে, কস থিটা ডি থিটা ডিভাইডেড বাই, এটা কত হবে বলো তো, এটাও হবে তোমার রুট ওভার কস 6 থিটা। তাহলে কস 6 থিটা মানে কি, কত বলো তো, ইন্টিগ্রেশন অফ 1/a স্কোয়ার কস থিটা ডি থিটা বাই কত, কস কিউব থিটা। কারণ সেই একই কেস, যেমন আমাদের রুট ওভার এ টু দি পাওয়ার 6 থেকে আমরা কত পেয়েছি, এ এর কিউব পেয়েছি, তেমনই ওখানে একই কেসে কস কিউব 6 থেকে, মানে কস 6 থিটা থেকে আমার কত বেরোবে বলো তো, কস টু দি পাওয়ার কিউব থিটা, ওকে। তাহলে এইখানে এই অঙ্কটাকে যখন করছি, দেখো তাহলে 1/a স্কোয়ার, তাহলে এটা কত হবে, 1/cos স্কোয়ার থিটা ডি থিটা, ঠিক আছে। তাহলে এটাকে লিখবে 1/a স্কোয়ার ইন্টিগ্রেশন অফ সেক স্কোয়ার থিটা ডি থিটা, তাহলে এটা কত লিখতে পারি, 1/a স্কোয়ার ট্যান থিটা প্লাস কত, সি, ক্লিয়ার। এবারে এইখানে প্রশ্ন হলো ট্যান থিটা আসলো, আমাদের অঙ্কটা বলো তো কিসে ছিল, এক্সে ছিল, তাহলে আমাকে এই থিটা থেকে আমাকে এক্সে কনভার্ট করতে হবে, ঠিক আছে। তাহলে এইখানে কিন্তু থিটা থেকে আমি যদি কনভার্ট না করি, অঙ্ক কিন্তু আমাদের উত্তর দেবে না, মানে নাম্বারই দেবে না পরীক্ষার খাতায়, ঠিক আছে। তাহলে আমরা এখানে এক্সকে কত ধরেছিলাম, এ সাইন থিটা, হ্যাঁ কি না। তাহলে আমরা বলতে পারি যে সাইন থিটা ইকুয়ালস টু কত বলো তো, x/a, ঠিক আছে। তাহলে কস থিটা কত হবে বলো তো, কস থিটা সমান কত, রুট ওভার 1 মাইনাস কত, সাইন স্কোয়ার থিটা, তাহলে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, ঠিক তো। তাহলে এটাকে বলতে পারি যে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই কত, এ স্কোয়ার। এই এটাকে যদি রুট থেকে বের করে দিই, তাহলে কত হবে বলো তো, শুধু এ পড়ে থাকবে, কারণ রুট এ স্কোয়ারকে আমি কি লিখতে পারি, শুধু এ লিখতে পারি। তাহলে এ বাই কত, রুট ওভার এ স্কোয়ার মাইনাস কত, এক্স স্কোয়ার, ক্লিয়ার।
তাহলে এই পার্টটাকে লিখবে দেখো 1/a² ট্যান থিটাকে লিখবে সাইন থিটা বাই কত কস থিটা প্লাস কত সি। তাহলে 1/a² সাইন থিটা কত হবে x/a আর কস থিটা কত হবে বলো √a² মাইনাস x² বাই কত a। ক্লিয়ার? তাহলে এইখানে এ যদি কেটে যায়, এ কেটে গেলে আমার কত পড়ে থাকছে বলো তো, ইকুয়ালস টু 1/a² x/√a² মাইনাস x² প্লাস সি। এটা আমার 2-এর দাগের অঙ্কের আনসার ছিল। ঠিক আছে, এবার আমরা 3-এর দাগের অঙ্কটা করব। 3-এর দাগের অঙ্কটাও খুব খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক আছে। দেখো, ইন্টিগ্রেশন অফ x² প্লাস 1 ডিভাইডেড বাই x² মাইনাস 1 তার কত হোল স্কোয়ার ডিএক্স। ক্লিয়ার? তাহলে এই পার্টটাকে আমি যদি করি তাহলে দেখো আমাদের সবার আগে আমি এখানে দুদিকেই x² দিয়ে কী করবো ভাগ দেবো। ঠিক আছে, তাহলে এটাকে আগে ভাগ দিয়ে দিই। তাহলে 1 প্লাস 1/x² লিখতে পারি একেবারে। দাঁড়াও একটু তোমাদের ভেঙে দেখাই। x² প্লাস 1 বাই কত x² ডিভাইডেড বাই x² মাইনাস 1 তার হোল স্কোয়ার বাই কত x²। ঠিক আছে, তাহলে এইটাকে dx লিখে লেখো। দেখো এখানে এটা যদি ভাগ যায় কত হয় 1 প্লাস 1/x² ডিভাইডেড বাই এটা কত হয় বলো তো। দেখো এই পার্টটাকে এইখানে করছি, দেখো x² মাইনাস 1 তার হোল স্কোয়ার বাই কত x²। মানে এটা কি লিখতে পারি x² মাইনাস 1/x তার কত হোল স্কোয়ার। একে যদি আমি আলাদা আলাদা করে ভেঙে দিই দেখো তাহলে কত হবে x² বাই এক্স মাইনাস কত 1/x তার হোল স্কোয়ার। তাহলে এটাকে কত লিখতে পারি, কাটাকুটি হলে কত করে থাকবে x মাইনাস 1/x, হ্যাঁ কি না? তাহলে এইটাকে আমি লিখতে পারি x মাইনাস 1/x তার কত হোল স্কোয়ার ডিএক্স। ক্লিয়ার? এবারে আমি এইটাকে শুধু জেড ধরবো, ধরলেই আমার অঙ্কটা বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে লেট লেখো, লেট x মাইনাস 1/x ইকুয়াল টু জেড। তাহলে x এর ডেরিভেটিভ কত হবে 1, আর 1/x এর কী হয় বলো মাইনাস অফ 1/x² ডিএক্স ইকুয়ালস টু কত ডিজেড। ক্লিয়ার? তাহলে এটা কত হবে 1/1 প্লাস x² ডিএক্স ইকুয়ালস টু কত ডিজেড। দেখো ওপরের পুরো পার্টটা আমার চলে আসলো। ঠিক আছে, এবার এটাকে আমি ওপরে জাস্ট করব, করলেই অঙ্কটা আমার হয়ে যাবে। দেখো ইন্টিগ্রেশন অফ ডিজেড বাই কত হবে বলো তো জেড এর স্কোয়ার। ওকে, কারণ x মাইনাস 1/xকে কত ধরেছিলাম জেড ধরেছিলাম, আর তাহলে এটা তার কী ছিল হোল স্কোয়ার ছিল, তাহলে এটা কী হবে জেড² হবে। তাহলে ইন্টিগ্রেশন z⁻² ডিজেড, তাহলে এটাকে কত লিখতে পারি z⁻² প্লাস 1 ডিভাইডেড বাই -2 প্লাস 1 প্লাস কত সি। ক্লিয়ার? তাহলে এটাকে লেখো z⁻1 বাই কত -1 প্লাস কত সি। ক্লিয়ার? এই অঙ্কটার ক্যালকুলেশনটা আরও খুব ভালো। দেখো এটা কত লিখতে পারি বলো তো 1 বাই মাইনাস অফ জেডটাকে একেবারে লিখে দিচ্ছি, দেখো x মাইনাস 1/x, হ্যাঁ কি না? জেডের ভ্যালু তো সেই আমাকে বসাতে হবে, এখানে স্কোয়ারটা কেটে দাও। ঠিক আছে, তাহলে এইখানে কত হবে জেডের ভ্যালু কত ছিল x মাইনাস 1/x, তাহলে প্লাস কত সি। তাহলে এটাকে আমি লিখতে পারি দেখো 1/x মাইনাস এক্স প্লাস কত সি। জাস্ট মাইনাসটাকে গুণ করে দিলাম, দেখো মাইনাসে মাইনাসে প্লাস 1/xটাকে আগে লিখলাম, আর এক্সের সঙ্গে যদি এটা গুণ করি কত হবে -x, তাই এটাকে সাইডে লিখে দিলাম। এবার এটাকে যদি ক্যালকুলেট করি তাহলে আমরা কত পাবো বলো তো x/1 মাইনাস x² প্লাস কত সি। ঠিক আছে, তাহলে এক্সটা কী হবে এখানে লসাগু যাবে, তাহলে এক্সের সঙ্গে এক্স গুণ হলে x², আর ওপরে যা যেমন 1 আছে ডিভাইডেড বাই, আর এটা সবার কি থাকবে নিচে থাকবে, তাহলে এটা কোথায় যাবে সবার ওপরে যাবে, করলে সি হয়ে যাবে। তাহলে x/1 মাইনাস x² প্লাস কত সি। এবারে এরপরে আমরা দেখো 4-এর দাগের অঙ্কটা করব। ঠিক আছে, ইন্টিগ্রেশন অফ √a প্লাস এক্স বাই a মাইনাস এক্স। এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমাকে কিন্তু ভালো মতন একটা ত্রিকোণমিতি পার্ট আমাকে ধরে নিতে হবে। দেখো আর বেশি করে তোমাদের ওই 11-এর ত্রিকোণমিতি পার্টের সূত্রগুলোকে শুধু এখানে মুখস্থ রাখতে হবে, রাখলেই কিন্তু অঙ্কগুলো
কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইখানে আমি এক্সকে কি ধরি দেখো। আর এই অঙ্কগুলোকে না ভালো করে প্র্যাকটিস করো। এই ধরাধরি মানে যেগুলো আমাকে করতে হবে, বিশেষ করে এই চ্যাপ্টার অঙ্কগুলোকে তোমার পরীক্ষার খাতায় তোমার যদি মনে না থাকে যে এই পার্টটার জন্য এই পার্টটা ধরতে হবে, তাহলে কিন্তু নামাতে পারবে না, যদি মনে না থাকে। আর যদি মনে থাকে তো খুবই ভালো। আর মনে থাকার একটাই প্রসেস, ধরে প্র্যাকটিস। ঠিক আছে, আর মনে না থাকলে এগুলো কিন্তু নামানো খুব চাপ হয়ে যাবে। ক্লিয়ার? খুব ইজিলি মানে তুমি যদি ধরতে পারো ঠিকঠাক জিনিস, তাহলে কিন্তু খুব ইজিলি নেমে যাবে, নাহলে কিন্তু নামবে না। তাহলে এটাকে এক্সটাকে ধরে নাও এ cos 2 থিটা। তাহলে আমি বলতে পারি যে যদি ডেরিভেটিভ করি, এটা কত হবে, ডিএক্স ইকুয়াল টু এ টু কত হবে মাইনাস সাইন 2 থিটা। ইন্টিগ্রেশনের সময় কি হয়, নিচে হয়। ডেরিভেটিভের সময় কি হয়, ওই যে এম এর পার্টটা কোথায় যায়, আগে চলে আসে। ঠিক আছে, মানে থিটার সঙ্গে যে গুণ থাকবে সেই পার্টটা কোথায় চলে আসবে, আগে চলে আসবে। তাহলে এখানে বলতে পারি মাইনাস 2a সাইন 2 থিটা। জাস্ট এইখানে বসিয়ে দাও। এবার দেখো অটোমেটিকই অঙ্ক চলে আসবে। তাহলে এ প্লাস এ cos 2 থিটা ডিভাইডেড বাই এ মাইনাস এ cos 2 থিটা। ক্লিয়ার? আর এইখানে ডিএক্স, এখানে একটা ডিএক্স লিখবে। তাহলে ডিএক্স কত হবে বলো তো, মাইনাস 2a সাইন 2 থিটা। ওকে, তাহলে আমি এটাকে একটু মুছে দিই, নাহলে গুলিয়ে যাবে, এক জায়গা থেকে যাবে। তাহলে এই পার্টটাকে দেখো, এইখানে দেখো অটোমেটিক্যালি এলিমিনেট হবে এ গুণ। তাহলে এ যদি কমন নিই কত হবে, 1 প্লাস cos 2 থিটা ডিভাইডেড বাই এ যদি কমন নিই 1 মাইনাস কত হবে, cos 2 থিটা। ক্লিয়ার? আর এটা কত হবে, ইন্টু মাইনাস অফ 2a সাইন 2 থিটা। ক্লিয়ার? তাহলে এইখানে এ কী হবে, এলিমিনেট হয়ে যাবে। এলিমিনেট হয়ে গেলে দেখো এটাকে কি লিখতে পারি, ইন্টিগ্রেশন অফ রুট ওভার 1 প্লাস cos 2 থিটার ফর্মুলা কী ছিল বলো, 2 cos স্কোয়ার থিটা ডিভাইডেড বাই, আর কত হবে এটা 2 সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, ইন্টু কত হবে, মাইনাস অফ 2a সাইন 2 থিটা। ক্লিয়ার? এবারে এই পার্টটাকে আমি একটু সাইডে করছি দেখো। তাহলে এইখানেও কী হবে, 2 এলিমিনেট হয়ে যাবে। তাহলে এটাকে আমি ইন্টিগ্রেশন দিয়ে এখানে একটা ডি থিটা লিখো, প্রতিটা ক্ষেত্রে একটা কি লিখবো, ডি থিটা করে লিখবে, ডি থিটা লিখো। এবারে এই যে পুরো পার্টটা দেখো, আমি লিখতে পারি cos থিটা বাই কত, সাইন থিটা। বুঝবে কেসটা, রুট ওভারের ভিতর cos স্কোয়ার আছে, মানে কি cos থিটা হবে, আর সাইন স্কোয়ার থাকলে সাইন হবে, ইন্টু দেখো 2a মাইনাস অফ 2a সাইন 2 থিটা। ক্লিয়ার? তাহলে এই পার্টটাকে আমি কি বলতে পারি বলো, এই পার্টটাকে আমি যদি করি দেখো, ইন্টিগ্রেশন অফ cos থিটা, এই 2aটাকে বাইরে বের করে দাও, মাইনাস 2aটাকে। ঠিক আছে, করলে দেখো সাইন 2 থিটাকে বলতে পারি 2 সাইন থিটা cos থিটা। এটা তো সূত্র ছিল, সাইন 2 থিটার সূত্র কী ছিল, সাইন 2 সাইন থিটা cos থিটা। আর এটা কত হবে, সাইন থিটা। তাহলে এটা কী হবে, কেটে যাবে। তাহলে এটা মাইনাস 4a cos স্কোয়ার থিটা ডি থিটা, সব কটাতে একটা করে ডি থিটা তো। ক্লিয়ার? তাহলে এটা কত হবে বলো, মাইনাস 4a। এবার আমাকে আবার এইটাকে, কারণ cos স্কোয়ার থিটার কোনো ইয়ে নেই, ইন্টিগ্রেশন নেই। ঠিক আছে, তাই এটা কি করব, 1/2 করো, আর ওপরে কত লিখবো, 2 cos স্কোয়ার থিটা ডি থিটা। ক্লিয়ার? তাহলে এটাকে লিখতে পারি দেখো, মাইনাস 2a 1 প্লাস cos 2 থিটা ডি থিটা। ঠিক আছে, একটু বড় অঙ্ক, দীর্ঘ উত্তরধর্মী অঙ্কগুলো একটু বড় হবে। এই দিকে করছি দেখো, দাঁড়া ওপরেই করি, ওপরেই করি। তাহলে এটা কত হবে বলো, ইকুয়ালস টু, এটাকে মুছে দাও। তাহলে কত হবে, মাইনাস 2a ইন্টিগ্রেশন দেখো ডি থিটা। ক্লিয়ার? কারণ 1-এর সঙ্গে ডি থিটাকে গুণ করে দিলাম, তাহলে কত হবে, ডি থিটা মাইনাস 2a cos 2 থিটা ডি থিটা। ঠিক আছে, তাহলে এটাকে কত লিখতে পারি বলো, মাইনাস 2a থিটা। ঠিক আছে, মাইনাস 2a cos 2 থিটার ইন্টিগ্রেশন কী ছিল বলো, সাইন 2 থিটা বাই কত 2 প্লাস কত হবে সি। ওকে, তাহলে এই পার্টটাকে করছি দেখো। তাহলে মাইনাস 2a থিটা
এই টু টু কেটে গেলে কত হবে মাইনাস এ সাইন 2 থিটা প্লাস কত সি। এবারে এইখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো আমরা কাকে কস 2 থিটা ধরেছি বুঝতে হবে। তাহলে আমরা এখানে ধরেছিলাম এক্স ইকুয়াল টু এ কস 2 থিটা, হ্যাঁ কি না? এক্স ইকুয়াল টু কত এ কস 2 থিটা ধরে করেছিলাম। তাহলে আমি বলতে পারি যে কস 2 থিটা ইকুয়ালস টু কস 2 থিটা ইকুয়ালস টু কত বলো এক্স বাই এ, হ্যাঁ কি না? বুঝবে। আর এইখানে যেহেতু থিটা আছে তাহলে এইখানে মানে 2 থিটা ইকুয়ালস টু কত হবে বলো কস ইনভার্স এক্স বাই এ। ওকে, থিটা ইকুয়ালস টু কত হবে বলো 1/2 কস ইনভার্স এক্স বাই এ। ক্লিয়ার? তাহলে এইখানে দেখো -2 এ ইন্টু কত বসাবো 1/2 কস ইনভার্স এক্স বাই এ। ঠিক আছে, এবার সাইন 2 থিটা বের করতে হবে। ঠিক আছে, সাইন 2 থিটা আমরা কিভাবে বের করব? দেখো এখানে কস 2 থিটার সমান কত বেরিয়েছে এক্স বাই এ। তাহলে সাইন 2 থিটা কত বেরোবে √1 মাইনাস এক্স স্কোয়ার বাই কত এ স্কোয়ার। তাহলে কত হবে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার √, দাও আর নিচে আমি ডাইরেক্ট করে দিচ্ছি এ, হ্যাঁ কি না? তাহলে এইখানে বসে দাও এ ইন্টু √, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই কত এ প্লাস কত সি। এই কেটে যাবে আর এখানে কত হবে বলো এই কেটে গেল। তাহলে কত হবে মাইনাস এ কস ইনভার্স এক্স বাই এ, এটা কত হবে -√, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস কত সি। এটাই কি ছিল আমাদের 4 দাগের অঙ্ক। কিন্তু খুব দেখো ক্যালকুলেশন খুবই সোজা, ঠিক আছে, কিন্তু অঙ্কগুলোকে কোন জায়গাতে ধরতে হবে। এবার এখানে সাইন টাইন ধরলে অনেক বড় অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, তোমাকে θ/2 এর ফর্মুলায় নিয়ে যেতে হবে, তো সেই ক্ষেত্রে অঙ্কটা আরও কী হবে জটিল হবে। ক্লিয়ার? তো এই প্রসেসে অনেক ইজিলি শর্টকাটে কিন্তু এসে গেল। ঠিক আছে, এবার যারা ইনভার্স ট্রিগোনোমেট্রি বুঝছো না, দেখো ইনভার্স ট্রিগোনোমেট্রি তোমাদের স্যারেরা তোমাদের করিয়ে দেবে বা আমি তোমাদের এর পরে আমি তোমাদের করিয়ে দেবো। ঠিক আছে, তো সেই জন্য এখন জাস্ট অঙ্কগুলো করার জন্য বুঝে নাও। ঠিক আছে, এইখানে কসটা এদিকে গেলে কস ইনভার্স হয়, জাস্ট এতটুকুই বুঝে নাও। ঠিক আছে, এবারে আমরা 5 দাগের অঙ্কটা করব। দেখো অঙ্কটা কিভাবে হয়, আমি এই অঙ্কটা পুরো করিয়ে দেবো না, তোমাদের জাস্ট হিন্ট দিয়ে দেবো, তোমরা বাড়িতে করে নেবে। ঠিক আছে, তো এইখানে 5 দাগের অঙ্কটা বলেছে √x বাই এ মাইনাস এক্স ডিএক্স। ঠিক আছে, তোমরা জাস্ট এখানে এই যে ধরাটা, ঠিক আছে, লেট এক্স ইকুয়ালস টু কত ধরবে এ সাইন স্কোয়ার থিটা, জাস্ট তোমাদের ধরলেই হয়ে যাবে। ক্লিয়ার? এখানে আমি দাঁড়াবো আর একটু করিয়ে দিই। তাহলে ডিএক্স ইকুয়াল টু কত হবে 2a সাইন থিটা আর কত কস থিটা। ক্লিয়ার? তাহলে এইখানে তুমি যদি বসিয়ে দাও, দেখো √x মানে কত এ সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই এ মাইনাস এ সাইন স্কোয়ার থিটা, আর এটা কত হবে 2a, এখানে একটা ডি থিটা দিয়ে দাও, 2a সাইন থিটা কস থিটা আর কত ডি থিটা। ক্লিয়ার? তাহলে এটাকে আমি যদি ভাঙি, দেখো এ এলিমিনেট হয়ে যাবে, তাহলে এটা কত হবে সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই কস স্কোয়ার থিটা। ঠিক আছে, আর এটা কত হবে 2a সাইন থিটা কস থিটা ডি থিটা। ঠিক আছে, এই ডি থিটাগুলো মানে দাও। ঠিক আছে, প্রতিটা ক্ষেত্রে কিন্তু ইন্টিগ্রেশন করলেই দিতে হবে। আমি জাস্ট এটাকে ভাঙছি, এখনো ইন্টিগ্রেশন করিনি। ঠিক আছে, তাহলে এটাকে দেখো কত হবে সাইন থিটা বাই কত কস থিটা। ওকে, এখানে ইন্টিগ্রেশন চিহ্নই দিয়ে দাও। তাহলে এটা কত হবে সাইন থিটা কস থিটা আর ইন্টু 2a সাইন থিটা কস থিটা ডি থিটা। তাহলে এইখান থেকে কস থিটা কেটে গেল, কেটে গেলে দেখো ওপরে তাহলে কত হবে ইন্টিগ্রেশন অফ এটাকে বাইরে বের করে দাও, তাহলে কত হবে 2 সাইন স্কোয়ার থিটা। বলো তো 2 সাইন স্কোয়ার থিটা সমান কত 1 মাইনাস কস 2 থিটা। জাস্ট ইন্টিগ্রেশনের জায়গায় এসে তোমাদের করতে দিয়ে দেবো 1 মাইনাস কস 2 থিটা ডি থিটা। জাস্ট এসে গেল অঙ্কটা। তো এবারে এই প্রসেসে তোমরা করে নেবে, অঙ্কটা মিলে যাবে। ক্লিয়ার? এবারে আমরা 6 দাগের অঙ্কটা করব। 6 দাগের অঙ্কটাও খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক।
এবারে আমরা 6 দাগের অঙ্কটা করব। দেখো 6 দাগের অঙ্কটাও খুব ভালো অঙ্ক, ঠিক আছে? সব ছোটো ছোটো অঙ্ক কিন্তু অ্যাকচুয়ালি খুব বড় বড় অঙ্ক এগুলো, বুঝতে না পারলে খুব বড় বড় অঙ্ক। x⁶, এইখানের এই পাওয়ারটাকে আমাকে কিছু একটা করতে হবে। কিছু একটা করতে হবে মানে কি, মানে এই পাওয়ারটাকে আমাকে কিছু একটা ধরে নিতে হবে, ঠিক আছে? আমি এটাকে কিভাবে করছি দেখো, x² dx ডিভাইডেড বাই √1 - x6কে আমি লিখবো দেখো x³ তার হোল স্কোয়ার। ভালো করে x6কে কি লিখবো, x³ তার কত হোল স্কোয়ার, ঠিক আছে? তাহলে লেট দেখো x³ = কত sin θ ধরে নাও, ঠিক আছে? তাহলে এটা কত হবে 3x² dx = কত cos θ dθ। বুঝতে পেরেছো? দেখো আমি এমন একটা জিনিসকে ধরলাম, ওপরের পার্টটাও কি আসলো, চলে আসলো। তাহলে x² dx = কত হবে, x² dx = কত হবে cos θ/3 dθ। ভালো করে বোঝো, x² dx = কত cos θ/3 dθ। ওকে, তাহলে এই পার্টটাকে আমি যদি এদিকে করি, দেখো ইন্টিগ্রেশন অফ x² dx = কত cos θ/3 dθ ডিভাইডেড বাই √1 - দেখো 1 - x³ মান কত sin θ, মানে এটা কত হবে sin² θ, ঠিক আছে? তাহলে এটাকে যদি করি, দেখো এটাকে 1/3টাকে বাইরে বের করে দাও, তাহলে কত হবে cos θ dθ ডিভাইডেড বাই √, কত cos² θ, হ্যাঁ কি না? তাহলে এটাকে আমি একেবারে লিখতে পারি, দেখো = 1/3 ইন্টিগ্রেশন অফ cos θ dθ ডিভাইডেড বাই কত cos, তাহলে এটা কত লিখতে পারি cos θ, তাহলে কেটে গেল, তাহলে 1/3 dθ, তাহলে কত 1/3θ, হ্যাঁ কি না? তাহলে এটাকে আমি কত লিখতে পারি বলো তো, 1/3, দাঁড়াও এখানে একটা c লিখে দাও, প্লাস কত c। তাহলে এটাকে দাঁড়াও ওপরে লিখি, কোথাও দেখা যাবে না, 1/3 থিটাকে কত লিখতে পারি বলো তো, আমরা x³ ভালো করে বোঝো, x³ আমরা sin θ ধরেছিলাম। তাহলে থিটা সমান কত বলতে পারি বলো তো, sin ইনভার্স x-এর কিউব, মানে এই sin θটা ইকুয়ালের এইদিকে আসলে কী হয় ইনভার্স হয়, ঠিক আছে? তাহলে থিটা যা কত লিখবো sin ইনভার্স x³ প্লাস কত c। ওকে, দেখো এটাও আমাদের কমপ্লিট হয়ে গেল। এবারে আমরা 7 দাগের অঙ্কটা করব, ঠিক আছে? 7 দাগের অঙ্কটা খুবই ভালো অঙ্ক। 7 দাগের অঙ্কটা দেখো, বলেছে ইন্টিগ্রেশন অফ tan 2x tan 3x আর কত tan 5x dx, আমার এর ইন্টিগ্রেশন করতে বলেছে। এটাকে লিখবে ধরি বা লেখো, লেটই লেখো, লেট tan 5x কে আমি লিখতে পারি tan 3x প্লাস কত 2x লিখতে পারি। দেখো আগে এরকম কিন্তু ক্লাস 11-এর ত্রিকোণমিতিতে এরকম অঙ্ক করেছিলাম। এটা tan a প্লাস b এর সূত্রে পড়বে, তাহলে কত হবে tan 3x প্লাস কত tan 2x ডিভাইডেড বাই 1 - tan 3x আর কত tan 2x, এটাকে লিখে দাও tan 5x। তাহলে এটাকে যদি গুণ করি, দেখো tan 5x মাইনাস tan 3x tan 2x আর কত tan 5x, ক্লিয়ার? হ্যাঁ কি না? জাস্ট গুণ করছি, এই পুরো পার্টটাকেই tan 5-এর সঙ্গে গুণ করছি, ক্লিয়ার? তাহলে ইকুয়ালস টু কত করে থাকবে tan 3x প্লাস কত tan 2x, হ্যাঁ কি না? তাহলে এইখান থেকে আমরা বলতে পারি এই পার্টটাকে রাখতে পারি, দেখো এরকমভাবে লিখতে পারি কিনা, দেখো tan 5x tan 3x tan 2x ইকুয়ালস টু, ঠিক আছে, tan 5x মাইনাস tan 3x মাইনাস কত tan 2x, এটা বলতে পারি। দেখো এই পার্টটাকে ওদিকে পাঠিয়ে দিলে কী হবে, নেগেটিভ আছে ওটা কী হয়ে যাবে পজিটিভ হয়ে যাবে, আর এই পার্টটাকে এদিকে নিয়ে আসা চলে, তাহলে সব কটা কী হয়ে যাবে নেগেটিভ হয়ে যাবে। তাহলে এটা কী হলো tan 3x হয়ে গেল মাইনাস tan 3x, tan এটা পজিটিভ চিহ্ন,
এটা প্লাস ট্যান টু এক্সটা কী হয়ে যাবে মাইনাস ট্যান টু এক্স। তাহলে এই পুরো পার্টটার জায়গাতে কত বসাবো, এই পুরো পার্টটার জায়গাতে এই কটা জাস্ট বসিয়ে দেবো। অঙ্কটা খুবই সোজা, ঠিক আছে। তাহলে এই পার্টটাকে কি লেখা যায় দেখো, তাহলে এখানে লিখবে ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ কত ট্যান 5x মাইনাস ট্যান 3x মাইনাস ট্যান 2x dx, ঠিক আছে। তাহলে এই পার্টটাকে দেখো যদি আমরা করি আলাদা আলাদা করে দাও, তাহলে কত হবে ট্যান 5x dx মাইনাস ট্যান 3x dx মাইনাস ট্যান 2x dx। তাহলে ট্যানের আমাদের কী মানে কী কী ছিল দেখো, ট্যানের ইন্টিগ্রেশন কী ছিল লগ অফ, ঠিক আছে, সেক 5x, হ্যাঁ কি না, ডিভাইডেড বাই এমটা কোথায় নিচে যায়, নিচে নেমে যায়, তাহলে 5, ঠিক আছে, মাইনাস লগ অফ মড সেক 3x ডিভাইডেড বাই কত 3 মাইনাস লগ অফ সেক 2x ডিভাইডেড বাই কত 2 প্লাস কত সি। তাহলে একে আমি এরকমভাবে লিখতে পারি 1/5 লগ সেক 5x মাইনাস 1/3 লগ অফ সেক 3x, ঠিক আছে, মাইনাস 1/2 লগ অফ সেক 2x প্লাস কত সি। ক্লিয়ার? এটাই কি ছিল আমাদের তোমার 7 দাগের অঙ্কের আনসার, ঠিক আছে। এবারে আমরা 8 দাগের অঙ্কটা করব। 8 দাগে দেখো দুটো করে অঙ্ক আছে, তো আমি 8 দাগের প্রথমের অঙ্কটা করিয়ে দিচ্ছি। আয়ের অঙ্কটা দেখো, 8 দাগের আয়ের অঙ্কটা কি হবে দেখো। দেখো 8 দাগের আইটা দেখো, ইন্টিগ্রেশন অফ cos x প্লাস a, ঠিক আছে, dx। এই পার্টটাকে আমরা কীভাবে লিখতে পারি, ধরো এখানে লেখো লেট এক্স প্লাস এ ইকুয়ালস টু কত জেড, তাহলে এটাকে লিখো dx প্লাস 0 ইকুয়ালস টু কত dz, কারণ কনস্ট্যান্টের ডেরিভেটিভ কী হয় 0 হয়, তাহলে এখানে লিখতে পারি dx ইকুয়ালস টু কত dz। ক্লিয়ার? তাহলে এইখানে দেখো cos x আছে, তাহলে আমি এক্সকে বলতে পারি জেড মাইনাস এ, হ্যাঁ কি না, তাহলে এক্সের জায়গায় কত লিখতে পারি জেড মাইনাস এ, তাহলে cos জেড মাইনাস এ ডিভাইডেড বাই cos অফ এক্স প্লাস এস কত ছিল cos জেড, হ্যাঁ কি না, ইন্টু কত ডিজেড। ক্লিয়ার? তাহলে এই পার্টটাকে আমি দেখো cos এ মাইনাস cos বি সূত্রে ফেলবো, তাহলে কত হবে cos জেড ইন্টু cos এ, হ্যাঁ কি না, মাইনাস থাকলে সূত্রে কী হতো প্লাস সাইন এ আর কত সাইন জেড আর কত সাইন এ ডিভাইডেড বাই cos জেড, ইন্টিগ্রেশন দেবে আর কত দেবে ডিজেড দেবে। তাহলে এটাকে দেখো ইন্টিগ্রেশন অফ cos জেড বাই কত cos এ ডিভাইডেড বাই কত cos জেড, আমি আলাদা আলাদা করে ভেঙে দিলাম, ডিজেড প্লাস ইন্টিগ্রেশন অফ সাইন জেড সাইন এ ডিভাইডেড বাই cos জেড, এটা কত হবে ডিজেড। ক্লিয়ার? তো এবারে এই পার্টটা দেখো cos জেড কেটে গেলে তাহলে ইন্টিগ্রেশন অফ কত পড়বে cos এ ডিজেড প্লাস ইন্টিগ্রেশন অফ, দেখো এটাকে কত লিখতে পারি দাঁড়াও এটাকে একেবারে সাইন এটাকে বাইরে বের করতে হয়, সাইন এ সাইন জেড বাই কত cos জেড ডিজেড। ক্লিয়ার? তাহলে এই পার্টটাকে দেখো কিভাবে করি, এটা তো নর্মালি তোমার হয়ে যাবে cos এ, আর এটা যদি ইন্টিগ্রেশন করি কত হবে জেড হবে, কারণ ইন্টিগ্রেশন অফ ডিজেড কত হয় জেড হয়, ঠিক আছে, একবার দেখিয়ে দিই ভেঙে ভেঙে করাই, ডিজেড প্লাস সাইন এ, আর এইটাকে কি লিখতে পারি বলো লেট, যদি cos জেডকে যদি পি ধরি ভালো করে বুঝবে, তাহলে cos জেডকে আমরা কত ধরবো পি ধরে নাও, তাহলে cos জেডের ডেরিভেটিভ কী হয় মাইনাস সাইন জেড ডিজেড ইকুয়ালস টু কত ডিপি, হ্যাঁ কি না, তাহলে এটাকে লেখো সাইন জেড ডিজেড ইকুয়ালস টু কত বলো মাইনাস ডিপি, হ্যাঁ কি না, তাহলে এইখানে সাইন জেড ডিজেডের জায়গায় কত লিখবো ডিপি, তাহলে লেখো মাইনাস ডিপি ইকুয়ালস টু কত হবে বলো
ডিভাইডেড বাই কত জেড, কারণ কস জেডকে আমরা কি ধরেছি পি ধরেছি, তাহলে এটা পি হবে। ক্লিয়ার? ওকে, তাহলে এই পার্টটাকে দেখো, তাহলে এটা কত হবে কস এ আর এটা জেড প্লাস সাইন এ, আর এটাকে আমি এই মাইনাসটাকে বাইরে বের করে দিয়েছি, তাহলে প্লাস মাইনাসে মাইনাস লগ অফ কত পি প্লাস কত সি। তাহলে কস এ জেড কত বলো তো, জেডের ভ্যালু কত ধরেছিলাম, জেডের ভ্যালু দেখো এক্স প্লাস এ কে ধরেছিলাম, মনে করে দেখো এক্স প্লাস এ ইকুয়ালস টু কত ধরেছিলাম জেড, তাহলে এখানে লেখো এক্স প্লাস এ মাইনাস সাইন এ, ঠিক আছে, লগ, ঠিক আছে, পি কাকে ধরেছিলাম কস জেডকে, কস জেডের মান কত এক্স প্লাস এ, তাহলে এক্স প্লাস এ মড প্লাস কত সি। এটাই কি ছিল আমাদের এই অঙ্কটার আনসার। একটু বড় বড় দীর্ঘ উত্তরধ্বনি মানেই একটু বড় বড় হবে, কিন্তু অঙ্কগুলো কিন্তু সোজা, বুঝতে পারলে অঙ্কগুলো কিন্তু ভালো মতন করা যায়। এবার দেখো এই 2-এর দাগের অঙ্কটা তোমাদের HW থাকবে, একদম সেম কেসে অঙ্কটা করবে। সাইন এক্স বাই সাইন এক্স প্লাস এ আর কত ডিএক্স, এই অঙ্কটা একদম সেম অঙ্ক। এই এক্স প্লাস একে তোমরা জেড ধরবে, জেড ধরলে অঙ্কটা করতে পারবে, ঠিক আছে। এবারে আমরা 9-এর দাগের আমরা 2-এর অঙ্কটা করব, ঠিক আছে। 9-এর দাগের কত করব 2, দেখতে পাবে একটা জায়গায় এসে একদম 9-এর দাগের আই এর মতন অঙ্ক, একদম 9-এর দাগের আই অঙ্ক, ঠিক আছে। তাই কি করব 9-এর দাগের 2-এর অঙ্কটা আমরা করব। 2-এর দাগের অঙ্কটা কি বলেছে দেখো, ইন্টিগ্রেশন tan x মাইনাস tan আলফা ডিভাইডেড বাই tan x প্লাস কত tan আলফা, আর এখানে কত হচ্ছে dx, ঠিক আছে। এই অঙ্কটা আমাদের করতে হবে। এই অঙ্কটা কিছু স্টেপ পরে এর আগের অঙ্কটা হবে, ঠিক আছে। সেই জন্য 9-এর দাগের 2-এর অঙ্কটা করানো। ক্লিয়ার? তাহলে এইখানে দেখো এটাকে তোমরা ব্রেক করো, এটাকে লিখবে সাইন এক্স বাই কত কস এক্স মাইনাস সাইন আলফা বাই কত কস আলফা, আর এটা সাইন এক্স বাই কত কস এক্স প্লাস সাইন আলফা বাই কত কস আলফা, আর এখানে ডিএক্স দিয়ে দাও, ঠিক আছে। তাহলে এই পার্টটাকে এবারে দেখো আমি যদি এটাকে এলসিএম করি দেখো, তাহলে ওপরে কত আসবে কস এক্স কস আলফা, আর তেমনই নিচে কত আসবে কস এক্স কস আলফা, দুটো থেকেই বলো তো লসাগু যাবে, মানে এলসিএম যাবে। তাহলে গুণ করো, দেখো সাইন এক্স কস আলফা মাইনাস সাইন আলফা কস এক্স। ক্লিয়ার? তেমনই কত হবে বলো সাইন এক্স কস আলফা প্লাস সাইন আলফা কস এক্স, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমি ওপরে করি, একটু এটা বেশ লেন্দি অঙ্ক, ঠিক আছে। এটাকে আমি ওপরে করছি দেখো, তাহলে এটাকে কি লিখতে পারি দেখো সাইন এক্স মাইনাস আলফা, আর এইখানে দেখো এটা কেটে যাবে, তাহলে এটা কত হবে সাইন এক্স প্লাস আলফা। দেখো এই অঙ্কটাই আমার তোমার এই 9-এর দাগের আইয়ের অঙ্কটা, হ্যাঁ কি না। এবারে এই অঙ্কটাকে আমাকে ব্রেক করতে হবে। দেখো এখানে ইন্টিগ্রেশন চিহ্ন দাও আর এখানে ডিএক্স দাও, তাহলে এটাকে লেখো সাইন এক্স প্লাস আলফা মাইনাস 2 আলফা করো। দেখো এটা বুঝতে পেরেছো কি না, দেখো আমি কি করলাম, মাইনাস আলফাটাকে আলফা মাইনাস 2 আলফা করলে কী দেয় কত হয়, আলফা 2 মাইনাস 2 আলফা থেকে আলফা বিয়োগ দাও কত হবে, মাইনাস আলফাই তো হবে, ঠিক আছে। তাই এটাকে আমি কি করলাম একটু চেঞ্জ করে নিলাম, তাহলে চেঞ্জ করার ফলে কী হয় দেখো, এটাকে ডিএক্স দিয়ে দাও, তাহলে ইন্টিগ্রেশন অফ সাইন এটাকে এক্স প্লাস আলফা লেখো, এটা সেকেন্ড ব্র্যাকেট দাও, মাইনাস কত 2 আলফা ডিভাইডেড বাই সাইন এক্স প্লাস আলফা। তাহলে এইখানে এটাকে সাইন এটা এ, এটা কি বি, সাইন এ মাইনাস বি এর সূত্রে কি আমরা ফেলব, তাহলে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, এইটাই তো আমাদের কী ছিল সূত্র ছিল না। তাহলে এতে জাস্ট ব্রেক করে দেবো, দেখো সাইন এক্স প্লাস এ সাইন এ
কস বি, মানে কস বি মানে কত 2 আলফা, ঠিক আছে, মাইনাস কস এ সাইন বি ডিভাইডেড বাই কত হবে সাইন এক্স প্লাস আলফা, ঠিক আছে, মানে আলফা কিন্তু এটা আলফা, ইন্টিগ্রেশন চিহ্ন দেবে আর এখানে কত দেবো ডিএক্স। ক্লিয়ার? তো এইবারে এই পার্টটাকে দেখো কীভাবে করছি, দেখো এই পার্টটাকে আলাদা আলাদা করে ব্রেক করে দেবো। দেখো সাইন, দাঁড়াও আগে কস 2 আলফাটাকে লিখে নিই, কস 2 আলফা আর কত সাইন এক্স প্লাস আলফা ডিভাইডেড বাই সাইন এক্স প্লাস আলফা। ক্লিয়ার? ডিএক্স দিয়ে দাও মাইনাস ইন্টিগ্রেশন অফ কস এক্স প্লাস আলফা আর কত সাইন 2 আলফা ডিভাইডেড বাই কত হবে বলো তো সাইন এক্স প্লাস আলফা। ক্লিয়ার? এতটুকু তো বুঝতে পেরেছো, জাস্ট ক্যালকুলেশান, এখানে শুধু ক্যালকুলেশনের অঙ্ক আর কিছু নেই। তো এবারে দেখো এইখানে আমার একটা পার্ট কেটে যাচ্ছে, বলো তো কোনটা, এই সাইন এক্স প্লাস আলফা আর সাইন এক্স প্লাস আলফা, তাহলে কত হবে কস 2 আলফা ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ, ইন্টিগ্রেশন দেওয়ার আগে দেখো এখানে কনস্ট্যান্ট পার্ট কোনটা আছে, এই পার্টটা সাইন 2 আলফা কি কনস্ট্যান্ট পার্ট, তাহলে সাইন 2 আলফাটাকে বাইরে বের করে দিলাম, দিলে দেখো কস এক্স প্লাস আলফা ডিভাইডেড বাই কত সাইন এক্স প্লাস আলফা ডিএক্স। ক্লিয়ার? তো এবারে এই পার্টটাকে দেখো, তাহলে কস 2 আলফা ইন্টিগ্রেশন অফ ডিএক্স মাইনাস সাইন 2 আলফা, এইখানে আমরা সাইন এক্স প্লাস আলফাকে আমরা ব্রেক করব। দেখো যদি সাইন এক্স প্লাস আলফাকে আমি যদি জেড ধরি বলো তো কত হবে, তাহলে এটা কত হবে কস এক্স প্লাস আলফা, ঠিক আছে, ডি বাই ডিএক্স অফ এক্স প্লাস আলফা ইকুয়ালস টু কত ডিজেড, তাহলে এটা কত হবে কস এক্স প্লাস আলফা আর এটা এক্সের 1 হবে আর এটা, তাহলে এটাই পড়ে থাকবে, তাহলে ডিএক্স ইকুয়ালস টু কত ডিজেড। তাহলে আমি এইটাকে ধরলে কোনটা পাচ্ছি কস এক্স প্লাস আলফা, হ্যাঁ কি না, তাহলে এটাকে বলতে ডিজেড বাই জেড। ক্লিয়ার? বুঝতে পেরেছো? এটা তোমরা রাফে টুকে নেবে। ক্লিয়ার? তাহলে যদি রাফে টুকে নাও দেখো এটা কি হয়, দেখো কস 2 আলফা আর ডিএক্সের ইন্টিগ্রেশন কত হয় বলো এক্স, এক্স মাইনাস সাইন 2 আলফা, 2 আলফা আর এটা কত হবে লগ অফ মড জেড প্লাস কত সি, তাহলে এক্স কস 2 আলফা মাইনাস সাইন 2 আলফা লগ জেড, জেড কাকে ধরেছিলাম বলো লগ অফ কোনটা এইটা, তাহলে সাইন এক্স প্লাস আলফা প্লাস কত সি, এটাই কি ছিল আমার এই অঙ্কটা। ক্লিয়ার? তো আজকে 9-এর দাগের 2, এবারে আমরা 10-এর দাগের অঙ্কটা করব। 10-এর দাগের অঙ্কটা কি বলেছে দেখো, এখানে খুব ইজি অঙ্ক, এবারের এই অঙ্কগুলো খুব ইজি অঙ্ক, ই টু দি পাওয়ার এক্স 1/x মাইনাস 1/x স্কোয়ার ডিএক্স। ঠিক আছে, এটা হচ্ছে আমার 10-এর দাগের অঙ্ক, খুব ইজি অঙ্ক, এখানে বুদ্ধি খাটাতে হবে, কিন্তু ইজি অঙ্ক লিখে খুব বুদ্ধি খাটাতে হবে। আমরা এটাকে ধরে নেবো লেট ই টু দি পাওয়ার এক্স আর 1/x ইকুয়াল টু কত জেড। ক্লিয়ার? এই একটা অঙ্ক করিয়ে দিলে তোমরা 11 দাগের অঙ্কটা সব দেখিয়ে দেবো। ঠিক আছে, দাঁড়াও আগে এই অঙ্কটা করে নিই, সব দেখিয়ে দেবো, স্টেপগুলো দেখিয়ে দেবো, কোনটাকে কি ধরতে হবে সব বলে দেবো। তাহলে এটাকে ডেরিভেটিভ করো, তাহলে ই টু দি পাওয়ার এক্স মানে ইউ আর তুমি ভি এর সূত্রতে ফেলবে। ঠিক আছে, তাহলে এটা কত হবে বলো ই টু দি পাওয়ার এক্স, আর এটার যদি ডেরিভেটিভ করে দেখো ডি বাই ডিএক্স অফ 1/x প্লাস 1/x কনস্ট্যান্ট থাকবে, ডি বাই ডিএক্স অফ কত ই টু দি পাওয়ার এক্স। ক্লিয়ার? ইকুয়ালস টু কত ডিজেড। তাহলে এটাকে কি লিখতে পারি বলো ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1/x স্কোয়ার প্লাস 1/x ই টু দি পাওয়ার এক্স, পুরোটার সঙ্গে কত হবে ডিএক্স ইকুয়ালস টু কত ডিজেড। তাহলে এটা কত হবে ই টু দি পাওয়ার এক্স মাইনাস এক্স স্কোয়ার, হ্যাঁ কি না? ঠিক আছে, প্লাস কত হবে ই টু দি পাওয়ার এক্স বাই এক্স ডিএক্স
ইকুয়ালস টু কত ডিজেড। দেখো ই টু দি পাওয়ার এক্স যদি কমন নিই তাহলে 1/xটাকে আগে লিখছি আর 1/x² মাইনাস 1/x² পরে লিখছি, ডিএক্স ইকুয়ালস টু কত ডিজেড। দেখো বুঝতে পেরেছো? তাহলে আমি ধরলাম কাকে ই টু দি পাওয়ার এক্স 1/xকে, ধরে দেখলাম যে এই পুরো ইন্টিগ্রেশন পার্টটাই ডিজেড, ইন্টিগ্রেশন পার্টটাই কি ডিজেড। তাহলে এইটাকে আমরা লিখতে পারি, দেখো এটাকে আমরা লিখব, এই অঙ্কটাকে লিখব অতএব ইন্টিগ্রেশন ডিজেড। ঠিক আছে, ইন্টিগ্রেশন কত লিখব ডিজেড, কারণ এই ডিএক্স ইকুয়াল টু কত ডিজেড ছিল, তাহলে ইকুয়ালস টু কত জেড প্লাস সি। এবার জেড কাকে ধরেছিলে এই পার্টটাকে, তাহলে ই টু দি পাওয়ার এক্স 1/x প্লাস সি। খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক, ধরাটাকে শিখতে হবে যে কোন পার্টটাকে ধরলে আমার অঙ্কটা চলে আসবে। এই বলছিলাম না যে এই সিমিলার প্রসেস এই 11 দাগের অঙ্কটা, দেখো 11 দাগের অঙ্কটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, জাস্ট আমি ধরাগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো 11 দাগের অঙ্কটা দেখো, দেখো ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স বাই এক্স এক্স লগ এক্স প্লাস কত 1 ডিএক্স। আমি এইখানে কোন পার্টটাকে ধরবো বলো তো? এইখানে এটা বাড়িতে এইচডব্লিউ থাকবে, এই তখন টেকনিকের অঙ্কগুলো সবই বাড়িতে এইচডব্লিউ থাকবে, করবে কিন্তু হ্যাঁ। ই টু দি পাওয়ার এক্স লগ এক্সকে আমি কি ধরবো জেড ধরে নাও, পুরো অঙ্কটা চলে আসবে। ঠিক আছে, পুরো পার্টটা এসে যাবে, তারপরে আলটিমেটলি হবে ই টু দি পাওয়ার এক্স লগ এক্স প্লাস সি, আনসার। এবারে 12 দাগে অঙ্কটা দেখো, 12 দাগের অঙ্কটা কিছুক্ষণ পরে করাচ্ছি। 13 দাগের অঙ্কটা দেখো, 13 দাগের অঙ্কটাও সেম অঙ্ক। ঠিক আছে, বলেছে যে ই টু দি পাওয়ার এক্স কস এক্স মাইনাস কত সাইন এক্স ডিএক্স। ওকে, লেট ই টু দি পাওয়ার এক্স কস এক্স কি ইকুয়াল টু জেড ধরে নাও, এই পুরো অঙ্কের পার্টটা এসে যাবে। ক্লিয়ার? 13 দাগের অঙ্ক। 14 দাগের অঙ্কটাও সেম একই কেস। দেখো 14 দাগের অঙ্কটা এইখানের একই অঙ্ক এগুলো। দেখো ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স থার্ড ব্র্যাকেটের ভিতরে লগ অফ সেক এক্স প্লাস ট্যান এক্স, সেক এক্স প্লাস ট্যান এক্স প্লাস সেক এক্স থার্ড ব্র্যাকেট ক্লোজ ডিএক্স। এইখানে এই পুরো পার্টটাকে ধরবে ই টু দি পাওয়ার এক্স লগ সেক এক্স প্লাস কি ট্যান এক্স। একে তুমি যদি জেড ধরো অঙ্কটা পুরো একদম সেম অঙ্ক তোমার কাছে চলে আসবে। ক্লিয়ার? এবারে তোমাদের আমি 12 দাগের অঙ্কটা করাবো। দেখো 12 দাগের অঙ্কটাকে প্রথমে তোমরা ধরে নেবে লেট এক্স মাইনাস এ ইকুয়াল টু জেড। তাহলে এখানে কি লিখতে পারি ডিএক্স ইকুয়ালস টু কত ডিজেড। ক্লিয়ার? এবারে এইখানে এটাকে বসিয়ে দাও সাইন, এবারে এখানে কেসটা বুঝো, তাহলে এক্স ইকুয়ালস টু কত হবে জেড প্লাস এ না, হ্যাঁ কি না? কারণ আমি যখন এক্স মাইনাস একে কিছু একটা ধরে নিয়েছি তাহলে এক্সকে আমি রাখতে পারবো না, এবার সব যাকে ধরেছি তাকে দিয়ে রাখতে হবে। তাহলে এক্স ইকুয়াল টু কত হতে পারে জেড প্লাস এ, এইখানে বসিয়ে দাও, তাহলে কত হবে জেড প্লাস এ প্লাস কস জেড প্লাস এ ডিভাইডেড বাই সাইন জেড। ক্লিয়ার? এটাকে আগে আমি ভেঙে নিই, তারপরে না ইন্টিগ্রেশনে যাব। ঠিক আছে, এবারে দেখো এইখানে এ সাইন এ প্লাস বি এর সূত্র কী ছিল, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। সূত্রে ফেলে দাও সাইন এ কস বি প্লাস কস এ সাইন কত বি, মানে এ কোনটা জেড, ঠিক আছে, এ কোনটা জেড আর বি কোনটা এ, মানে সাইন জেড কস এ কস জেড সাইন এ। আর এই সূত্রটা বলো তো কী হবে, কস জেড কস এ মাইনাস সাইন জেড সাইন এ ডিভাইডেড বাই কত হবে বলো সাইন জেড। ক্লিয়ার? তাহলে এই পার্টটাকে যদি আমি ভেঙে দিই, দেখো এই পার্টটা থেকে আবার কমন নেবো। দেখো সাইন জেড যদি কমন নিই, বোঝো কেসটা, সাইন জেড যদি কমন নিই কত হবে কস এ আর কত হবে মাইনাস সাইন এ। ঠিক আছে, এবার আমি যদি কস জেড কমন নিই, দেখো কস জেড যদি কমন নিই কত হবে সাইন এ প্লাস কত কস এ ডিভাইডেড বাই কত হবে বলো সাইন জেড। দেখো কেসটা বুঝতে পেরেছো? আমি কি করলাম, সাইন জেড কমন নিলে কত হবে কস এ মাইনাস কত সাইন এ, আর কস জেড কমন নিলে কত হবে সাইন এ প্লাস কত কস এ। এটাকে এবার আমি উপরে করছি। দেখো তাহলে এইখানে
এটাকে আমি ব্রেক করে দিই, দেখো কস এ মাইনাস কত সাইন এ আর কত সাইন জেড বাই কত সাইন জেড। ক্লিয়ার? এই সিমিলার কেসে এটাকে করবে দেখো সাইন এ প্লাস কস এ, এটা কত হবে কস জেড ডিভাইডেড বাই কত সাইন জেড। এবার তোমরা লিখবে ইন্টিগ্রেটিং উই গেট, আর নালে লিখবে সমাকল করে পাই। ঠিক আছে, তাহলে ইন্টিগ্রেটিং এই কনস্ট্যান্ট পার্টটাকে আগে বাইরে বের করে দাও, তাহলে কস এ মাইনাস সাইন এ। ক্লিয়ার? আর এটা কত হতে পারে সাইন জেড বাই সাইন জেড কেটে গেলে এখানে কত থাকবে পড়ে ডিজেড, হ্যাঁ কি না? ক্লিয়ার? তাহলে এবারে এইখানে দেখো প্লাস, এটাকে লিখবে সাইন এ প্লাস কত কস এ যদি থাকে, তাহলে এটা কত পড়ে থাকবে কস জেড বাই কত সাইন জেড, আর একটা কী পড়ে থাকবে ডিজেড পড়ে থাকবে। ক্লিয়ার? তাহলে এইখানে বলতে পারি যে কস এ মাইনাস সাইন এ, এটা কত জেড, ঠিক তো, প্লাস সাইন এ প্লাস কস এ, আর এইটা কি এটার ডেরিভেটিভ এটা তো, হ্যাঁ কি না? তাহলে এটা কি লিখতে পারি লগ অফ সাইন জেড প্লাস কত সি, হ্যাঁ কি না? তাহলে এই পার্টটাকে দেখো কস এ মাইনাস সাইন এ, আর জেডের মান কত ছিল এক্স মাইনাস এ। ক্লিয়ার? প্লাস সাইন এ প্লাস কস এ ডিভাইডেড বাই কত হবে এই ইন্টু কত হবে লগ সাইন এক্স মাইনাস এ মড প্লাস কত সি। এটাই কি ছিল আমাদের 12 দাগের অঙ্কের আনসার। এবারে আমরা 15 দাগের অঙ্কটা করব। দেখো 15 দাগের অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক আছে। ঠিক আছে, এই পার্টটাকে আমাকে কিছু একটা করতে হবে, খুবই সোজা অঙ্ক, কিন্তু একটা জায়গায় আমাকে একটু ভাবতে হবে। দেখো এই পার্টটাকে আমি কিভাবে কি ব্রেক করি, দেখো 1 প্লাস এক্স তার কত হোল স্কোয়ার। ঠিক আছে, এই 1 প্লাস এক্স স্কোয়ারকে আমি ব্রেক করব। দেখো এটাকে লিখব 1 প্লাস এক্স তার হোল স্কোয়ার মাইনাস 2 1 প্লাস এক্স প্লাস কত 2। দেখো এই পার্টটা যদি ভাঙি, এই পার্টটাকে যদি ভাঙি, এই অঙ্কটার ক্ষেত্রে কিন্তু এই পার্টটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, এইখানে যদি ভাঙি তাহলে আমরা কি কি পাবো দেখো, তাহলে 1 প্লাস এক্স তার হোল স্কোয়ার, ঠিক আছে, মাইনাস কত 2 1 প্লাস এক্স প্লাস কত 2। দেখো এইখানে এটাকে যদি ভাঙি, দেখো 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 2 এক্স, ক্লিয়ার, মাইনাস কত 2 প্লাস 2x প্লাস কত 2, এই 2 কেটে গেল। ঠিক আছে, আর এটা কত হবে মাইনাস 2x, মানে এই 2x কেটে গেল, তাহলে কত করে থাকছে 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে ক্যালকুলেশনটা কিন্তু এই অঙ্কটার কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটার ক্ষেত্রে এই পার্টটাকে কিন্তু পুরোটা মনে রাখতে হবে, এবং এই পার্টটা মনে রাখা মানে অঙ্কটা একদম ইজি। ক্লিয়ার? তাহলে এই পার্টটাকে আমি কিভাবে লিখে দেবো, আর এইখানে একটা dx লিখে দাও, এখানে একটা কি লিখবো dx। তাহলে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স 1 প্লাস এক্স তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই কত 1 প্লাস এক্স তার কত হোল স্কোয়ার ডিএক্স। ক্লিয়ার? মাইনাস 2টাকে বাইরে যদি বের করে দাও তাহলে কত হবে ই টু দি পাওয়ার এক্স 1 প্লাস এক্স বাই কত 1 প্লাস এক্স তার হোল স্কোয়ার। ক্লিয়ার? আবার প্লাস 2টাকে যদি বাইরে বের করে দাও ই টু দি পাওয়ার 1 প্লাস এক্স তার কত হোল স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এটাকে আমার কত হবে দেখো ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। ক্লিয়ার? মাইনাস 2, এটা কাটাকুটি হলে দেখো কি কি পড়ে থাকছে ই টু দি পাওয়ার এক্স বাই 1 প্লাস এক্স, ওকে, প্লাস 2 ই টু দি পাওয়ার এক্স বাই 1 প্লাস এক্স তার হোল স্কোয়ার। ওকে, এবারে আমরা এই পার্টটাকে একটু সাজিয়ে লিখব। ঠিক আছে, সাজিয়ে লিখলে আমার অঙ্কটা এসে যাবে। তাহলে উপরের পার্টটা একটু মুছে দিই, দাঁড়াও। এটাকে লিখবে, এটা তো ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার এক্সই হবে। ঠিক আছে, ই টু দি পাওয়ার এক্সই হবে। দেখো এইখানে এই প্লাসটাকে আগে লিখব ভালো করে, প্লাস 2টাকে কি লিখব আগে লিখব ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্সকে যদি রাখি কমন নিই, দেখো
এটাকে এমনভাবে লিখতে পারি 1/1 প্লাস এক্স তার হোল স্কোয়ার মাইনাস 1/1 প্লাস এক্স। দেখো তো এটা তোমরা বুঝতে পারছো কি না। আর এখানে একটা ডিএক্স দিয়ে দাও, এগুলো সব একটা করে কী হবে ডিএক্স হবে, ঠিক আছে। তাহলে এখানে একটা করে ডিএক্স দিয়ে দাও, এইখানে একটা ডিএক্স হবে ডিএক্স। তো এইখানে দেখো এই পার্টটাকে ফলো করো, 2 ইন্টিগ্রেশন e⁴x। আমি এই পার্টটাকে আগে লিখেছি, লিখে এটাকে আগে লিখেছি, আর এই যে মাইনাস পার্টটায় কী করেছি এদিকে পাঠিয়ে দিয়েছি। এই স্টেপটা তোমার যদি মনে থাকে অঙ্কটা এসে যাবে। এবার সেই আগের বারের মতন আমি যদি এবারে মাইনাস অফ e⁴x বাই 1 প্লাস এক্সকে আমরা কি ধরবো জেড ধরবো। এখানে আরও ভালোভাবে বোঝো, এখানে কী নেবো মাইনাস অফ e⁴x বাই 1 প্লাস এক্সকে কী ধরবো জেড ধরবো। ধরলে আমাদের পুরো অঙ্কটা এসে যাবে, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমি ভাঙি দেখো তাহলে কত হবে বলো তো, এটাকে আগে রেখে দাও e⁴x। আমি যদি 1 প্লাস এক্সের যদি মানে ডেরিভেটিভ করি কত হবে বলো, মাইনাস অফ 1/1 প্লাস এক্স তার কত হোল স্কোয়ার, হ্যাঁ কি না। তারপরে স্টেপে প্লাস, এটাকে যেমন আছে 1/1 প্লাস এক্স রেখে দেবো, আর ডেরিভেটিভ কার করবো e⁴x এর করে দেবো ডিএক্স, ছেড়ে দাও এখানে ডিএক্স দিতে হবে না, ইকুয়ালস টু কত ডিজেড। তাহলে এইখানে এটাকে যদি ভাঙি দেখো এটা প্লাস হয়ে যাবে e⁴x 1 প্লাস এক্স তার হোল স্কোয়ার, ঠিক আছে। আর এটা কত হবে e⁴x বাই 1 প্লাস এক্স পুরোটা ব্র্যাকেটে, আর যেহেতু মাইনাসটা এর সঙ্গে গুণ করব তাহলে এটা কি হবে মাইনাস ডিএক্স ইকুয়ালস টু কত ডিজেড। ক্লিয়ার। তাহলে ওপরের দেখো মুছতে বাধ্য, কিছু করার নেই। এখান থেকে যদি e⁴xকে যদি কমন নিই দেখো তাহলে দেখো 1 প্লাস এক্স তার হোল স্কোয়ার মাইনাস 1/1 প্লাস এক্স ডিএক্স ইকুয়ালস টু কত ডিজেড। দেখো পুরো ইন্টিগ্রেশনের পার্টটাই আমার ধরছি কাকে বলো তো, মাইনাস অফ e⁴x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স ইকুয়াল টু জেড ধরলে, এই পুরো পার্টটা ধরলে আমার পুরো ইন্টিগ্রেশনটা চলে আসছে কিন্তু, ঠিক আছে। তাহলে আমি এখানে দেখো তাহলে বলবো, দেখো এই ইন্টিগ্রেশনটা থেকে বলবো যে ইকুয়ালস টু e⁴x প্লাস 2 ইন্টিগ্রেশন অফ dz, হ্যাঁ কি না। কারণ এইটারই পুরো ডেরিভেটিভ পার্ট কোনটা এইটা, তাহলে একে আমি কি বলতে পারি ডিজেড বলতে পারি। তাহলে e⁴x প্লাস 2 জেড প্লাস কত সি, তাহলে e⁴x প্লাস 2 ডিজেড মানে কোনটা এইটা। তাহলে আলটিমেটলি একটা মাইনাস দিয়ে দাও, কারণ মাইনাস একটা থাকবে e⁴x বাই 1 প্লাস এক্স প্লাস কত সি। এটাই কি ছিল আজকে আমাদের লাস্ট অঙ্ক। তো আজকের মতন এখানেই আমি আমার ভিডিওটা সমাপ্ত করলাম। নেক্সট ভিডিওতে তোমাদের এর পর থেকে আমি অঙ্কগুলো শুরু করব। তো যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে তোমরা জানাবে, এবং অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবে।